এই যে এখানে এত লোকজন কেন গো? কি হয়েছে এখানে? আর বলবেন না ঠাকুর, এই অকালে মরে গেল, তাই সবাই কান্নাকাটি করছে। আর সে রামলাল তো লেপের ভিতরে বলে ওই পাগলা ঠাকুর আসছে, দেখুক কিভাবে কান্নাকাটি করছে। তুই কে রে মা? তুই এর বউ না? আচ্ছা আচ্ছা, তুমি কে গো? চুল পেকে গেছে। ছেলে। ছেলের মা? ছেলে এরই বেটা, বুড়িমার বেটা। সকলেই কাঁদছে। শ্রীরামকৃষ্ণের ঠাকুরের পায়ে পায়ে পড়ে বুড়িমা বলছে, আমার ছেলেটাও কালে মরে গেল বাবা, আপনি তো অনেক কিছু জানেন, একটু বাঁচিয়ে দেন না বাবা। হবে হবে। ছেলে চাস? ছেলে চাস? দিয়ে দিচ্ছি। বলে বেঁচে যাবে? যাবে, তবে ট্যাবলেট একটা দেব, যে খাবে সে মরে যাবে, বিনিময়ে উঠে পড়বে। বুড়িমা তুমি তো, তোমার 3 কাল গেছে, আর 1 কাল আছে, ট্যাবলেটটা টুক করে খেয়ে নাও, তুমি মরে যাবে, ছেলে বেঁচে যাবে। সে বুড়িমা তখন পা ঘষটাচ্ছে। দেখো বাপু, তোমার ওই সব ঔষধ রেখে দাও। না, যে গেছে সে তো গেছে, আমি মরতে যাব কোন দুঃখে? রামকৃষ্ণ বলে, কিরে শালা রামলাল, শালা দেখ এই শুরু করেছি নাটক, তুই শোন আর বুঝ কে ভালোবাসে। সে লেপের ভিতরে খালি বলে মা কেটে গেল, মা এ কথা বললো। হ্যাঁ, কে রে তুই? কে রে? বোন খাচ্ছে, খুব সুন্দর দেখতে, একবার বিয়ের সময় হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, খুব কাঁচে, হাপু হাপু করে কাঁদছে। রামকৃষ্ণ বলে, তুই কে রে? বলে, আমি ওনার বোন। তো তুই এত কাঁদছিস কেন? বলে, দাদা থাকলে বিয়ে দিত, দাদা চলে গেল, আমার বিয়ে শাদী কে দেবে? তুই কি এত ভালোবাসিস? তাহলে তুই একটা টুক করে ট্যাবলেট খেয়ে নে, তোর দাদা বেঁচে যাবে। সে মেয়ে তখন বলে, আমার বিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো, আমি মরতে যাবো কেন দাদার জন্য? রামলাল লেপের ভিতরে বলে, বোনটাও কেটে গেল। এ কথা বলতে পারলো যে বোনের জন্য আমি কত কি করেছি। হ্যাঁ, তা এইবার মাগো ধরেছে পটেলের মাকে। পটলের মা তো চোখ তুলতে পারে না, মাথা তুলতে পারে না, খালি পারে, ও গো তুমি কেন চলে গেলে গো। এগুলো অবশ্য আপনাদের শহরে হয় না, আমাদের গ্রামে এখনো সুর করে যেন মহাভারত পড়ছে। যখন সে কাশিরাম দাসের মহাভারত পড়ে না, ঠিক, ও গো তুমি যে যা বলতাম তাই এনে দিতে গো, এখন কে আমাকে দেখবে গো, মানে যেন মহাভারত পড়ছে। তার ভিতরে কেউ যদি এসে যায়, বলে তার চোখে জলও নাই, কিচ্ছু নাই, অমনি বলবে, কি রে তোর ছেলে পরীক্ষা হয়ে গেছে, মানে কিচ্ছু নাই। সেই কাঁদছে, খুব পায়ে পড়ে কাঁদছে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তুমি কে গো? আমি পটলের মা। সে না হয় বুঝলাম, ওর কে? আমি ওনার স্ত্রী। ঠাকুর আমার কোনো দুঃখ নাই, ওনার আগে আমি কেন মরলাম না? আমার শুধু এই দুঃখ, স্বামী মরে গেল, আমি বেঁচে আছি, আমার মৃত্যু ওনার আগে হলো না। হয়ে যাবে, হয়ে যাবে, তুই যদি চাস হয়ে যাবে। বলে, হোক, আমি যেন এখনই মরি। খা, তুই খাবি, এক্ষুনি মরে যাবি, তোর স্বামী বেঁচে উঠবে। এবার পালাবার রাস্তা পায়নি। এই অপেক্ষায় কিন্তু রামলাল লেপের ভিতরে আছে যে অন্য কেটে যায় যাক, পটলের মা। আলু আর পটল যে কি সম্পর্ক, সে যারা খায় তারা বোঝে। তাই বলছে, সব কাটলে ও কাটবে কি? হায়, তাকে যেই ট্যাবলেট দিতে গেছে
সে বলে যে গেছে সে গেছে, আর আমি খামাখা মরতে যাব কেন? বাচ্চা ছেলে মেয়ে ছোট, তারা কাকে নিয়ে বাঁচবে? আমি ওদেরকে নিয়েই বাঁচব। তবে বাপের বাড়ি চলে যাব যদি শ্বশুর বাড়িতে না রাখে। আমার দাদা দরকার হলে আবার বিয়ে দেবে। ওরে রামলাল, আছিস না গেছিস? এই অপেক্ষায় ছিল রামলাল লেপ ছুঁড়ে ফেলে দিয়ে, আমি মরিনি। লেপ ছুঁড়ে ফেলে দিয়ে পটলের মা, আমি মরিনি। হ্যাঁ, তুমি একথা বলতে পারলে আবার বিয়ে করবে? ছি, তোমার জন্য আমি ঠাকুরের কাছে কত কিনা বলে এলাম, সব যাবে, পটলের মা যাবে না। আর তুমি আলু ছেড়ে দিয়ে চলে যাচ্ছ পটলের মা। হ্যাঁ, তোমার এই জ্ঞান হলো? তুমি বললে সে পটলের মা তখন এবার উল্টো, এ তো এদের অভিনয় অনেক জানে না। ও গো, তুমি মরনি, আমার ঠাকুরের কৃপা। আমি তো ঠাকুরের কাছে মানত করছিলাম তুমি বেঁচে বলো। এরা ফাঁসাতেও পারে আবার হাসাতেও পারে। কি সে বলে, থাক আর আমাকে ছুঁয়াছুঁই করো না, আমার দ্বিতীয় জন্ম হয়ে গেছে, চোখ খুলে গেছে, যে খুলে দিয়েছে আমি এখন তার চেলা হয়ে দক্ষিণেশ্বরেই চলে গেলাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ
মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখী কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্তো শ্রীরাধা কান্ত নমস্তুতে বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে বুক ভরে যায় অভাব মিটায় ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরিব পরমানন্দময় ভগবান কৃষ্ণ কি ঘুমালো কি তাহলে কি বোঝা গেল লেপের ভিতরে এইরকম যদি পরীক্ষা করা যায় সত্যি সত্যি কিচ্ছু থাকবে না। হ্যাঁ, লোমের আসন তো, লোম দিয়ে কম্বল তৈরি। গুরুদেব শিষ্যকে বলে কম্বলের লোমগুলো বেছে দে। লোম যদি বাঁচতে যায় কম্বল আর থাকবে? এ সংসার এরকম জিনিস, তালি তাপ্পা দিয়ে চলছে চলুক, এরকম করে পরীক্ষা করতে গেলে সব বাছাই হয়ে যাবে, সব অভিনয়, কোনোটাই আসল নয়। এই জন্য হরিনামটাই কেবল আসল। আমার তো অনেক করি, সঙ্গে কি নিয়ে যায়, আমি তো অনেক করি, আমি কার কি থেকে যায়, সেই একা আসা আর একা যাওয়া। এই জন্য কলিকালে মহাপ্রভু বলেছেন একটু ভাগবত পড়ুন প্রতিদিন, একটু ভাগবত, বাস বুঝতে পারবেন সবাই, সে স্ত্রী স্বামী ছেলে মেয়ে সবাই। কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত দুর্লভম মনুষ্য জনমং ধ্রুব মর্থদম। এই দুর্লভ মনুষ্য জন্ম কৌমার কাল থেকে হরিভজন করতে হবে, প্রহ্লাদ মহারাজ বলেছে, শিশুকাল থেকে। তাই ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে যেই গেট পার হলো সবাই ঘুমিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা এই ঘুমিয়ে যাওয়ার জন্য ভগবানকে ঝুড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। এই হলো ভগবানের লীলা। তত্ত্বত যে ব্যক্তি তত্ত্বত জানবে, ভগবান ঝুড়িতে যাবে কেন? যার অঙ্গুলি হিলনে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, ভোলানাথ হরণ করে, তিনি ঝুড়িতে শুয়ে কংসের ভয়ে গোকুলে বৃন্দাবনে কেন চলে যাচ্ছে? প্রভু তোমারি লীলা বোঝা দেয়, প্রভু তোমার লীলা বোঝা দেয়, দয়াল প্রভু তোমারি লীলা বোঝা দেয়, দয়াল প্রভু তোমার লীলা বোঝা দেয়, তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা,
তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা চমৎকার প্রভু তোমার লীলা বোঝা দাও। দয়া প্রভু তোমার লীলা বোঝা দাও। ওগো কাঁদে ওঠাও কাঁদে ডোবাও কাঁদে ওঠাও কাঁদে ডোবাও তোমায় বোঝা দায়। প্রভু তোমার লীলা বোঝাবা প্রভু তোমার লীলা বোঝা দাও। দয়া প্রভু তোমার লীলা বোঝা দাও। তুমি কারে হাসাও কাঁদে কাঁদাও কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝা দায়। ও প্রভু তোমার লীলা বোঝা দায়। প্রভু তোমার কেবল ব্রহ্মায়াতি অচেতন ব্রহ্মায়াতি অচেতন মানুষ কি তা জানে হায়। প্রভু তোমার জয় গৌর হরি বল। বলে কৃষ্ণ কন্হैया কি আরবি জোরে হবে কি বলে গিরিধারী লাল কি কংস মহারাজ কি। আপনারা কোন দলের লোক আমি বিভিন্ন বলবো, আপনারা তো যে যার গোড়ায় থাকবেন। হ্যাঁ, কৃষ্ণের জয়ধ্বনি দেবেন আবার কংসেরও জয়ধ্বনি দেবেন, কোন দল করেন বোঝা যাচ্ছে না। আমাদের গ্রামে যখন ভোট হয় না, কিছু কিছু চালাক পার্টি আছে জানেন তো, সে সব বুথে গিয়ে মুড়ি খায়, মানে সব বুথ। দাদা ও প্রফুল্লদা, এবারে তো হাওয়া তোমার দিকে। সে প্রফুল্লদা বলে তুই তাহলে ছোলা মুড়ি খাও। তারপরে আবার ওদিকে উঠে গিয়ে কি স্বপনদা, এবারে তো হাওয়া তোমার দিকে। সে স্বপনদা বলে তুই মুড়ি খাও। মানে সকলেরই তেলামি করছে আর সব বুথে গিয়ে মুড়ি খাচ্ছে। ভোট যে কাকে দিচ্ছে ঈশ্বর জানে আর ও জানে। ও যাকে ভোট দিয়েছে সে হয়তো হেরে গেছে, ও কিন্তু জিতে যাওয়া দলে দাদা বলছিলাম এই রকম আমরা যেন এরকম না হই। সারা জীবন ব্যাপী একজনকে ধরে তারই চরণ ধরে ডুবে যাব, মরে যাব, তবু অন্য কাউকে। প্রভু তোমার লীলা বোঝা দাও, ও গো দয়া, প্রভু তোমার লীলা বোঝা দাও। বলে যমুনা মাইয়া কি জয় হোক। ভাদ্র মাস, ও মা, হ্যাঁ রমণীদের ভাদ্র মাস মানে রসের মাস, রসবতী। হ্যাঁ, রসবতী, যৌবনবতী, ঋতুমতী, তাকে বলা হয় রসবতী। কেমন এই ভাদ্র মাস হলো রসে ভরা, টইটুম্বুর নদী নালা ডোবা খাল বিল রাস্তা ঘাট একবারে রসে ভরা। হ্যাঁ, এই বর্ষণকাল, সেই বর্ষাকালে ভগবান কৃষ্ণকে ঝুড়িতে নিয়ে ভক্ত বসুদেব যমুনার তীরে এলেন। রাত্রিতে ঝড় বৃষ্টি, আধার, হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে,
ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, তার মধ্যে ভগবানকে নিয়ে পৌঁছে গেলে। বলো রাধে রাধে, রাধে প্রেম সে বলো। রাধে। আচ্ছা, আমরা বৃষ্টি পড়লে, দুঃখে পড়লে কাকে ডাকি? ভগবানকে ডাকি। আজকে ভগবান বিপদে পড়েছে, নদী পারাতে পারে না, তার গায়ে বৃষ্টি পড়ছে, কাকে ডাকবে? কথাটা ফেলে দেওয়া যাবে না। বলছে ভগবান আর কাকে ডাকবে? ভক্তকে ডাকবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। 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 ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরেকবার, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এত সুন্দর আপনারা গাইছেন না, আবার যদি কোনোদিন আসি দল বল আনবো না, হবে না? হ্যাঁ, যদি আমাকে আপন করে চরণে নেন তাহলে। এদের অনেক দাম জানেন, এদেরকে অনেকবার ফোন করে অনুরোধ করে, যাবি? এরা হাই তেলে খোলে, তালা নাই, মানে নানা রকম অজুহাত। এখন ঘর করছি, ছাদ দিচ্ছি, এখন যাও না। কত অনুরোধ করে ধরে আনছি, বলো। এ তো আবার বিড়ি ফ্যাক্টরির ইউনিয়নের মালিক, বিড়ি ফুকন্তি। হ্যাঁ, তা যাই হোক, এদের অনেক দাম জানেন। এই আপনাদের সঙ্গে যদি গাইতে পারি, আর কাউকে লাগবে না নিতাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। একটা জিনিস দেখুন, এরা থাকলেও আনন্দ তো এরা দিচ্ছে না, দিচ্ছে কারা? আপনারা আনন্দ দিচ্ছেন। আপনারা না থাকলে এরা থাকবে, তবু কীর্তন হবে না। ভক্ত নালে ভগবানের কথা কার কাছে? এই জন্য আপনারাই আমার গুরু, আপনারা আমার পিতামাতা, আপনারাই আমার শুরু এবং আপনারাই শেষ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল, হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল, হরি বল। হরি নামে যাবে তুমি যাবে, হরি বল, হরি বল। নামে যাবে তুমি, বল বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। বলে হরি বল, হরি বল। আরে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। আরে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল, হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল, হরি বল। বলো শ্রী রাধা মাধব কি? জয় হোক।